মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বুধবার আর এখন বাজে সকাল 7:45। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। দেখো কীরকম মেঘ করেছে আকাশে। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, চারিদিক মেঘ মেঘ মেঘ। তো ঘুম থেকে উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা আকাশ। তার একটু পরেই বৃষ্টিটা কমে গেল, কিন্তু আবার হবে। আকাশের কোনায় কোনায় মেঘ জমে আছে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখো। বলতে না বলতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। এই যে এখানে কিছু গাছ আছে, তো এই গাছগুলোতে বৃষ্টির জল পড়ে যাবে, তো ভালোই হবে। বৃষ্টি পড়ছে তাই খুব ভালো লাগছে। কদিন খুব গরম ছিল, তো এই বৃষ্টিতে আজকে সব কিছু ঠান্ডা হয়ে যাবে। খুব তাপ ছিল রোদ্দুরের। খেয়ে নিলাম, এবার আমি ঘরটাগুলো গুছাবো, ঘরটা মুছবো, এই সমস্ত কাজগুলো করব। কাজ টাজ সব করে নিলাম, আর স্নানও করে নিয়েছি, গোপুসোনাকে পুজোও দিয়ে দিয়েছি, সব কিছু হয়ে গেছে। গোপুসোনাকে দর্শন করাই, চলো। এই দেখো দরজা খুললে গোপুসোনা। আমি এইমাত্র পুজো দিলাম, ভোগ তুলিনি। তো আজকে গোপুসোনাকে ফুল পাইনি, গোপুসোনাকে ফুল দিতে পারিনি, তুলসী পত্র দিয়ে পুজো করলাম। আর আজকে ফলও নেই, তাই কাজু বাদাম দিয়েছি। এখন আমি ভোগটা তুলে নিব, ঠাকুরের হাত মুখ মুছিয়ে দেব। এই সমস্ত কাজগুলো ঠাকুর ঘরের এখন আমি করব। এখন আমি ছাতু খাবো, তো গ্লাসের মধ্যে ছাতুটা গুলে তারপর খেয়ে নিব। ছাতু রেডি হয়ে গেছে, এখন ছাতু খাবো। আজকে ও বলেছে দোকান যাওয়ার সময় যে আজকে খিচুড়ি খাবো, বৃষ্টি পড়ছে খিচুড়ি খাবো। মানে কদিন থেকেই বলছে যে খিচুড়ি খাবো, কিন্তু এত ওয়েদারে মানে গরম ছিল, যে যেই পরিমাণে গরম ছিল, তো তখন খিচুড়ি খাওয়া সম্ভব ছিল না। তো আজকে দেখছি হ্যাঁ বৃষ্টিও পড়ছে, ঠান্ডা ঠান্ডা দিন, তো আজকে ওই জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। আজকে দুপুরে গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে, আর সাথে হবে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে এই যে পটল। পটলের তো আমরা ভাজা খাই, তরকারি খাই, আর আজকে যেটা বানাবো পটলের বেগুনি। সেই জন্য একটা পটলকে দুই ভাগ করে মানে দুভাগ করে কেটে নিয়েছি, আর অর্ধেক করে ওই পটলগুলোকে এই যে একটা একটা করে ফাঁকা ফাঁকা করে কেটে নিয়েছি। এই পটলকে আবার এখন বেসনের ব্যাটারে ডুবিয়ে বেগুনি ভাজবো। চুরি রান্না ভাজাভুজি সব কিছু হয়ে গেছে, শুধু ওই পটলের বেগুনিটা ভাজিনি, ওটা গরম গরম ভাজবো একটু পরে। ছেলেকে এখন খেতে দিয়ে দিব। বাবু হাত দো। হ্যাঁ, তো কি কি খাবার করেছি আর একবার দেখিয়ে দিই। গোবিন্দভোগ চালের খিচুড়ি, সাথে ঘি, আর এখানে ভাজা করেছি আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে পটলের সেই বেগুনিটা। পটলের বেগুনিটা আজকে একটু নতুনভাবে করলাম, মানে ফার্স্ট টাইম করলাম। তো খেয়ে দেখুক বাবু কেমন হয়েছে। ওর বাবা এখন আসেনি, আসলে পরে ওর বাবার আমি খাবো। এখন বিকেল হয়ে গেছে, আর এখন আমি একটু চা বানাবো, এখন চা খাবো। চা হয়ে এসছে আমার, এবার চাটা ছেঁকে নেব। ঋষি এখন চা বিস্কুট সব খাবে। তুই চা খাবি? হ্যাঁ, তোর মা বকবে, তুই চা খা। ও মাই দেখো ডুবাচ্ছে ডুবাচ্ছে, মায়ের কাপে কেমন চা ডুবাচ্ছে দেখো। মা দেখো 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 কেমন ডুবাচ্ছে, চা ডুবাচ্ছে দেখো। চয়ন আমাদের বাড়ি বেড়াতে এসছে, চয়ন খেলতে এসছে চরিত্রের সাথে। কি খেলবি রে? কি খেলবি? অরিত্র যা খেলবে। আচ্ছা, দাদা দাদা খেলবে, এদিকে এখন সন্ধে হয়ে আসছে, একটু পরেই সন্ধে দিতে হবে। মেঘলা মেঘলা দিন, আজকে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে। দোকান এলাম, আর আজকে বৃষ্টি হয়েছে, তাই রাস্তাঘাট পুরো কাদাতে ভর্তি। আস্তে আস্তে আসতে হলো, না হলে কাদাতে পুরো জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দোকানে এসে চা পাইনি, অনেকটা সময় পর চা পেলাম। তো বললাম যে খাবো না আমি, তো বলছে না খেতে হবে ম্যাডাম।
চা নিয়ে নিয়েছি, সাথে আছে পয়সা। চা খাওয়ার পর যাবো আমি ঠাকুরের জন্য লাড্ডু আনতে, গোপালের জন্য। আজকে আর মেলায় যেতে পারলাম না, মেলাতে পুরো কাদা 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 হয়ে গেছে পুরো, মানে মাঠ, আর হাঁটা যাবে না, পিছলে পিছলে পড়ে যাবো কোথায়। ওই জন্য আজকে আর তোমাদেরকে মেলা দেখাতে পারলাম না। আরও আছে বেশ কয়েকটা দিন যাবো, তোমাদেরকে দেখাবো। এখন বাড়ি চলে যাব, আজকে যেহেতু কাদা কাদা তার জন্য আর বেশিক্ষণ থাকলাম না। এখন 9:15 মতো বাজে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। দোকান থেকে চলে এসেছি, আর এসে আমি এখন সোফায় আরাম করে বসে আছি, কারণ আজকে রুটি টুটি কিছু করার নেই। আজকে দুপুরে খিচুড়ি খেয়েছি, তো ওই জন্য এখন ভাত খাবো। ভাত না খেলে একটু মনটা ছুঁই করছে, তো সেই জন্য এখন ভাতটা বসাবো। খাওয়া দাওয়া হয়ে গেল, আর আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা। তো রাত্রে আমরা সাধারণত ভাত কমই খাই, এক দিন ইচ্ছে হলে খাই। তো আজকে ঠান্ডার দিনে আলু সেদ্ধ ভাত খেতে ভালোই লাগলো। তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।